আজকের ভিডিওটা দেখলে সবাই হয়তো হাসবে। হ্যাঁ, তার কারণ কি? এটা ছিল আমার বিয়ের রিসেপশনের দিনের মেকআপ। তো এই মেকআপটা ১ বছর ধরে আমার ড্রাফটে পড়ে আছে এডিট করা, যেটাতে ভয়েস ওভার দেওয়া হয়ে ওঠে না। কখন এডিট করেছি তার ঠিক নেই, কিন্তু ভয়েস ওভারের অভাবে এটা আমি শেয়ারই করিনি। তো আজকে ১ বছর হয়ে গেল, ভিডিওটা পড়েই আছে। আজকে ভাবলাম ভয়েস ওভারটা দিয়েই ফেলি। হ্যাঁ, রিসেপশনের দিনে আমি আমার মেকআপ নিজেই করেছিলাম। আমার বিয়ের রাতের মেকআপ করেছিল রিয়াদি, বিষ্ণুপুরে বাড়ি। খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট এবং আমার বিয়ের লুকের ছবি তোমরা সবাই দেখেছো। তো খুবই ভালো মেকআপ করে। আর রিসেপশনের দিনে যেটা হয়েছিল, আমার যে মেকআপ আর্টিস্ট বুক করা হয়েছিল সেই মেকআপ আর্টিস্ট সুসাইড করে মারা যায় কিছুদিন আগে। তো যাই হোক, সেটা হওয়ার পরে আমি ডিসিশন নিলাম তো নিজেই মেকআপ করব। প্রথম মনে হয়েছিল যে মেকআপ আর্টিস্ট করছি, বাট যদি পছন্দ না হয়, নিজে একজন মেকআপ আর্টিস্ট হয়ে আর নিজের উপরেই কনফিডেন্সটাও আনতে পারিনি যে এত রিচুয়ালস আমাদের বাড়িতে, এত রিচুয়ালস এবং ওই সারাদিন না খাওয়া, তারপরে কি আমি মেকআপ করতে পারবো, এই ভরসার জায়গাটাও পেয়ে উঠিনি। তাই নিজের বিয়ের দিনেও মেকআপ আর্টিস্ট করেছিলাম এবং রিসেপশনের দিনেও মেকআপ আর্টিস্ট বুক করেছিলাম। তো যাই হোক, রিসেপশনের মেকআপটা হয়তো নিজের হাতেই করার একটা ভগবানের থেকেই ইচ্ছে ছিল যে আমার রিসেপশন মেকআপটা আমি নিজেই করি। তো সেই কারণে অ্যাক্সিডেন্ট একটা হয়ে গিয়েছিল। তো এখন আমি নিজের মেকআপটা করতে বসেছি। আর মেকআপ করার পরে হেয়ার স্টাইলের জন্য আমাকে হেল্প করেছিল আমার সর্বক্ষণের সাথী বৃষ্টি আর মোনা। তো বৃষ্টি দেখো, খুব ভালোভাবে আমি হেয়ারটা যখন ওকে দেখিয়ে দিচ্ছি, ও কিন্তু একটা একটা করে সেট করে দিচ্ছিল আমার হেয়ারটা। তো আর এদিক থেকে মোনা আমার ভিডিও ক্লিপ করছিল। তো ওকে আমি রিভিউ দিচ্ছি, বৃষ্টি আমাকে খুব ভালো সাজিয়েছে, বৃষ্টিকে তোমরা বুক করো, যেটা হয় আর কি সাজতে সাজতে। তো সেই জিনিসটাই আমরা প্রচণ্ড মজা করে এই মেকআপটা কমপ্লিট করেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।